যখন ছোট ছিলাম, যখন গ্রামে বেড়াতে যেতাম, একটা সময় অ্যাভেলেবেল কারো ঘরেই ফ্রিজ ছিল না। শুধু রাতে বাজার থেকে বাজার আনতো, মাছ আনতো, সেই মাছ কেটে চাচিরা, খালারা দেখতাম জাল দিয়ে রাখতো, হলুদ মরিচ লবণ দিয়ে। দিনের বেলা সেটা সকালে রান্না করতো। ফ্রিজ ছিল না, কি করবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমিও পুঁই শাক রান্না করলাম গ্রামের চাচিদের মতো। আগে চিংড়ি মাছটাকে জাল দিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটাকে রান্না করেছি, কারণ আমার হাতে সময় ছিল না। এই জন্য আমি এটাকে আগে জাল দিয়ে রেখেছিলাম। আজকে আমি পুঁই শাক রান্না করেছি চিংড়ি মাছ আলু দিয়ে। তো পুঁই শাকের ডাঁটাগুলো আলুগুলো আমি সিদ্ধ করে নিইনি, আমি এমনিতেই কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ময় মশলা কষিয়ে তারপরে যে আলু ডাঁটা আগে কষিয়ে নিয়েছি, কারণ আমি এটা সিদ্ধ করে নিই না, প্রায় সময় সিদ্ধ করে নেই, কিন্তু আজকে আমি সিদ্ধ করে নিই। আজকে পুঁই শাকের ডাঁটাটাকে আমি এইভাবে রান্না করলাম। আর এই যে আমার চিংড়ি মাছ আগেই জাল দিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি ডাঁটাগুলো যখন কষানো হয়ে আসতেছিল, আমি ডাঁটাগুলোতে চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে সিদ্ধ হয়ে আসলে আমি পানি দিয়ে দেই পরিমাণ মতো, আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার ডাঁটা আলু সিদ্ধ হয়ে আসছে, আমি একটু নেড়ে নিলাম, নেড়ে তারপর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। পুঁই শাকের পাতা সবগুলো দিয়ে আমি ঢেকে দিব। একটু নেড়ে ঢেকে দিব, কারণ পুঁই শাকের পাতাটা সবুজ সবুজ থাকতে হবে, সবুজ সবুজ থাকলে খুব সুন্দর লাগে দেখতে, খেতেও দারুণ লাগে। আমি আর ঢাকবো না, বলকালে আমি ঢাকনাটা উঠিয়ে দিব, উঠিয়ে তারপরে একটু নেড়ে নিব, নেড়ে অনেকক্ষণ জাল দিয়ে নিব। এই যে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গিয়েছে, একদম গ্রামের মতো হয়েছিল, খুবই মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও দারুণ মজার হয়েছিল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।